লামা। বান্দরবন লামায় কিছু কিছু সুন্দর সুন্দর প্রাকৃতিক জায়গা আছে, যে জায়গাগুলো আপনারা এখনও অনেকে আছে দেখেননি। তো আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি যে এখানে কিছু কিছু সুন্দর জায়গা আছে, সুন্দর সুন্দর দৃশ্য আছে, সুন্দর সুন্দর পাহাড় আছে, তারপরে আমের বাগান আছে, তারপরে এখানে যেই আপনারা সিগারেট মানি বলা হয় সেই সিগারেটের পাতাও কোথা থেকে উৎপাদন হয়, তারপরে আপনার এখানে আম বাগান, কলা বাগান, অনেক কিছু এখানে আছে। সব কিছুই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই বাড়ির কাছাকাছি। দেখুন ওই যে পাহাড়ের উপরে একটি ঘর দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মূলত আমরা যেই বাড়িতে আসছি বেড়াতে, সেই বাড়িটা এখানে। এখানে এই বাড়িটার এমন একটা কথা হচ্ছে যে এটার আশেপাশে কোনো 1 কিলোমিটার 2 কিলোমিটার ভিতরে কোনো বাড়িঘর নাই, শুধু একটা বাড়ি সেখানে। সেখানে ওনারা বসবাস করেন। আমরা এখানে আসছি, আজকে থাকবো এবং এখানে যা আছে আশেপাশে সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা হাঁটতেছি, আর আপনি একটা কথা জানলে অবাক হবেন যে ওনাদের যদি 1 কেজি মাছ খেতে ইচ্ছা হয়, তাহলে ওনাদেরকে মাছের টাকা বাদ দিয়ে অন্তত 200 টাকা গাড়ি ভাড়া আলাদা এক্সট্রা গুনতে হয়। 200 টাকা গাড়ি ভাড়া দিয়ে 1 কেজি মাছ কিনে আনতে হয়। যদি মাছের দাম হয় 500, তাহলে খরচ হবে 700, মানে 200 টাকা গাড়ি ভাড়া লাগবে এখান থেকে যেতে। এত দূরত্ব বাজার। তো আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত বাড়িতে। এই যে পাহাড়ের উপরে যে ঘরটা দেখতেছেন, ওই যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ঘর। আমি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি। অসাধারণ ঘর, কিন্তু এখানে একটা জিনিস শান্তি, যে কারোর সাথে কোনো ভেজাল নেই এবং নির্ভেজালভাবে চলা যায়। এখানে কারোর সাথে কোনো ঝগড়া নেই, কোনো ভেজাল নেই। দেখুন আশেপাশে কোনো ঘর নেই, শুধু একটাই ঘর। দেখুন আমরা উপরের দিকে উঠতেছি আস্তে আস্তে। এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ঘর, যে বাসায় আমরা আজকে থাকবো। আমার তো কিন্তু শুনে ভয় লাগতেছে যে এই বাসায় আমরা রাতে থাকবো, কারণ এর আশেপাশে কোনো বাসা বা কোনো ঘর বাড়ি নেই। এত পাহাড়ের উপরে একটি ঘর, এখানে কিভাবে থাকবো সেই টেনশনে আছি। তারপরেও আমি আপনাদেরকে চারিদিক ঘুরে ঘুরে দেখাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো আমি এখন একটু পাহাড়ের উপরে উঠে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আশেপাশে কোনো ঘর নেই। এই ঘরে কিভাবে রাত্রে জীবন যাপন করব, রাত্রে কিভাবে থাকবো সেই টেনশনে আছি। আসলে দেখুন আশেপাশে কোনো রকমের কোনো ঘর নেই, শুধু বন আর জঙ্গল আর পাহাড় অঞ্চল এলাকা। এখানে রাত্রে যদি কোনো জীবজন্তু আসে কি হবে আমি নিজেও জানি না। দেখুন এখানে উপরে কিন্তু পাহাড় আছে, আমি উপরে নিয়ে যাব আপনাদেরকে একটু পরেই। তো গাইস এখন আমরা পাহাড়ের উপর দিকে উঠতেছি। এই পাহাড়ের উপরে উঠে যাওয়ার পর ওখানে দেখবেন আম বাগান, লিচু বাগান, কলা বাগান, এই ধরনের অনেক ফল ফ্রুট বাগান আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন। আমরা আস্তে আস্তে উপর দিকে উঠতেছি। উপরে কিন্তু অনেক উপরে উঠতে কিন্তু অনেক কষ্ট হবে, তারপরে উঠতেছি, কারণ সৌন্দর্যটা দেখার ইচ্ছা সবারই আছে। আমারও অনেক ইচ্ছা সৌন্দর্য এই দৃশ্যগুলো দেখার জন্য। উঠতে উঠতে কিন্তু আমি অনেকটা হাঁপিয়ে গেছি, অনেক কষ্ট ওই উপরে ওঠা, কিন্তু নামতে আরও সহজ বলতেছে, নামতে নাকি ইজি। তারপরে কষ্ট করে উঠতেছি আমরা সবাই, কারণ আমরা অনেক দূর থেকে আসছি সেই পাহাড়ি দৃশ্যগুলো দেখার জন্য। আর দেখুন আমার মেয়ে আম 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 পাড়ার জন্য বস্তা নিয়ে উঠছে, আর একটা লাঠি নিয়ে বুড়ো মানুষের মতো সবাই উঠতেছে। আমরা সবাই উঠতেছি আস্তে আস্তে, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এখন কিন্তু আমরা প্রায় সম্পূর্ণ পাহাড়ের উপরে উঠে গেছি। দেখুন ওনারা এখনও উঠতে পারতেছে না, কিন্তু আমি সবার আগে উঠে গেছি। দেখুন পাহাড়ের দৃশ্যটা অসাধারণ ভিউ। আমি আপনাদেরকে আরেকটু সামনে যেয়ে দেখাচ্ছি। দেখুন ওইখান থেকে শুধু পাহাড় আর পাহাড়। তো এখন আমাদের আবার এই পাহাড়ের উপর দিয়ে উঠে আবার ওই পাশ দিয়ে নামতে হচ্ছে আম বাগান দেখার জন্য। ওই দেখেন এখানে কিন্তু আম বাগান, ওই যে দেখা যাচ্ছে আম বাগান। আমরা ওইখান দিয়ে যাবো, এখান থেকে হাঁটতে হাঁটতে। তো অনেক কষ্ট হচ্ছে, কষ্ট হলেও কিন্তু এই সৌন্দর্যটা আসলে মনে বুঝে গাথা হয়ে গেছে, কারণ আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্য যে জিনিসগুলো আছে সেগুলো দেখলে কিন্তু মনটা এমনিই ভরে যায়। দেখুন এটা হচ্ছে আমলকি গাছ। এখন কিন্তু আমলকির সিজন নয়, তাই সেজন্য এখানে কোনো আমলকি ধরেনি, কারণ আমলকির সিজন হলে এখানে নাকি প্রচুর পরিমাণে আমলকি ধরে। তো দেখুন এই যে আমলকি পাতাগুলো। তো এখন কিন্তু আমরা মোটামুটি আম বাগানের প্রথম দিকেই ঢুকে গেলাম। এই এখান থেকে কিন্তু আম বাগান শুরু। দেখুন এখানে কিভাবে আম ধরছে, অনেক ছোট ছোট গাছে কি কি পরিমাণের আম ধরে আছে দেখুন। এই যে দেখুন আমগুলো কি অসাধারণভাবে আম ধরে আছে। এগুলো কিন্তু একবারে ছোট ছোট গাছ, আমি আপনাদেরকে দেখাবো। মাটির সাথে লেগে আছে এমনও আম গাছ আছে। দেখুন আমার মেয়ে হাত দিয়ে আম ধরতে পারতেছে, আর ও বস্তা নিয়ে আসছে, মানে আম নিয়ে যাবে। তো আমরা আরও দেখাচ্ছি আপনাদেরকে যে দেখুন আম, প্রচুর পরিমাণে আম এখানে ধরছে।
পাহাড়ের উপর থেকে দেখলে দেখুন ভিউয়ার্স অসাধারণ মনে হচ্ছে। আর এখান থেকে নিচে পড়ে গেলে কিন্তু আর কেউ খুঁজে পাবে না আমাকে, এতই এতই উচ্চতা আর এতই গভীর। দেখেন এখানে জঙ্গল আর জঙ্গল, কোনো ঘর বাড়ি নেই। তো আমি টেনশনে আছি যে আজকে রাত্রি যাপন আমরা কীভাবে করব সেখানে, এই বাসায় এই ঘরে কীভাবে থাকবো আমরা সেই টেনশনে আছি। কিন্তু টেনশনে থাকলেও কি সৌন্দর্য জিনিসগুলো দেখে সব কিছু ভুলে যাচ্ছি। তো এই যে দেখুন কি পরিমাণের আম ধরছে, দেখুন আরও সামনে দেখাচ্ছি, সামনে যে মেন বাগান আছে সেই বাগানের মধ্যে কিন্তু আমই দেখুন মাটির সাথে মানি লেগে আছে। আম কি পরিমাণের আম ধরছে দেখেন, এই যেখানে আম আম কিন্তু মাটির সাথে বেজে আছে, মাটি থেকে শুরু মানে এক হাতও হবে না, আরও একটু উপরে আছে। আরও কিছু কিছু গাছ আছে যেখানে আম মাটির সাথে বেজে আছে, লেগে আছে। তো এই দেখুন আমি আম ধরে দেখাচ্ছি আপনাদেরকে, নিচে বসে কিন্তু ভিডিও করতেছি। তো এইভাবে করে আমরা, আরও আছে সামনে প্রচুর পরিমাণে আম আছে, আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ওই যে দেখুন এগুলো সব আম গাছ, এই যে আম ধরে আছে, অসাধারণ ভিউ। আপনারা না আসলে কোনো দিনও বুঝতে পারবেন না যে জায়গাটা কত সুন্দর। এই জায়গাটা প্রচুর মানুষে আসলে এই বান্দরবন সুন্দর সুন্দর বলে, ঠিক এই বান্দরবন লামা যে আছে, লামার ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনি কিন্তু ঘুরলে দেখলে বুঝতে পারবেন। তো গাইস ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্তই। পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদেরকে আরও সুন্দর করে আরও অনেক কিছু দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।